খেলার যখন বয়স ছিল তখন দায়িত্ব পড়ে কাঁধে, খেলার যখন বয়স ছিল তখন দায়িত্ব পড়ে কাঁধে, পরিশ্রম করছে কারণ যেতে হবে আগে। শরীর ভেঙেছে অনেকবার কিন্তু মন ভাঙেনি তার, শরীর ভেঙেছে অনেকবার কিন্তু মন ভাঙেনি তার, পরিশ্রম করছে বলে আজ সাগরের জয় জয়কার। আবার করার চেষ্টা করছে দাদা, অলরেডি স্টার্টিং হয়ে গেছে। আমার খারাপটা তুলে ধরার জন্য, সেটার জন্য ডেফিনেটলি আমিও রেডি আছি। ওখানে যে থালিগুলো আছে দাম হচ্ছে 30 টাকা থেকে স্টার্টিং হয়, যেটা কিনা 19 বছর ছেলেরা করে, ঘুরে ফিরে বেড়ায়, স্কুল কলেজে পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাই এই একটা কাঁধে দায়িত্ব তুলে কিন্তু পুরো স্পাইস হোটেল চালাচ্ছে, রান্না বান্না সবই তুমি করো যেটা বলছিলে। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। আর আজকে হ্যাঁ, তোমরা থাম্বনেলটা দেখে আপাতত হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কোন জায়গায় এসেছি। আজকে এসেছি কিন্তু সেই সাগরের হোটেলে, মানে যেটা সিম্পলি একটা ভাতের হোটেল, আর বেশি এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। ন্যাচারালি তোমরা জানো আমি ট্রেন্ডিংয়ে ভিডিও অতটা করি না। এটা করেছি কারণ একটা 19 বছরের, মাত্র 19 বছরের ছেলে, যেই বয়সে ছেলেপেলেরা খেলে ধুলে বেড়ায়, ঘুরে বেড়ায়, আনন্দ ফুর্তি করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সেই বয়সে কিন্তু এই ছেলেটা একটা জীবন সংগ্রাম চালাচ্ছে, নিজে একটা ভাতের হোটেল চালাচ্ছে, তা আবার কলকাতার বুকে। আর সব থেকে বিশেষ ব্যাপার হচ্ছে যে খুব চিপ রেটে, মানে খুব অল্প দামের মধ্যে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের থালি পাওয়া যাচ্ছে। মাংসের দাম যতটা শুনেছি হয়তো 80 টাকায় পাওয়া যাচ্ছে, হান্ডি চিকেন এরকম হান্ডি চিকেনের মতো জিনিস কিন্তু কনসেপ্ট এই জায়গাটা, এই হোটেলে সেই ভাই কিন্তু আমাদের সবাইকে প্রোভাইড করছে। তো সব কিছু ডিটেলস এবং তার পাশাপাশি একটা 19 বছরের ছেলে নিজে একটা ভাতের হোটেল চালাচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। তাই জন্য কিন্তু এই ভিডিওটা তুলে দিচ্ছি আপনার সবার সামনে। ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই হাংরিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার সাথে। আর আমার কিন্তু ফেসবুক পেজ আছে, যারা যারা জানেন না অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সের লিঙ্কে কিন্তু দেওয়া আছে চ্যানেলের লিঙ্ক, ওটাও গিয়ে দেখতে পারেন। কারণ ওখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু আমার একটা কন্টেন্ট কিন্তু আপলোড হয়, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু সবার ভালো লাগছে, একটু সাবস্ক্রাইব প্লিজ করবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম ভিডিও আরও বাড়ানোর জন্য। ইয়েস, আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কি দেখছেন, আপনি হাংরি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। হ্যাঁ দিচ্ছি কাকু, দিচ্ছি কাকু। দেখো তুমি আগে, তোমার আগে আসছে কাস্টমার, ওনাকেও দিতে হয়েছে, একটু সময় দাও। আমার দুটো হাত বলো, আমি বুঝতে পারছি ক্ষীরের সময়, কিন্তু আমাকেও একটু সময় দাও। আর কিছু লাগবে? হ্যাঁ খেতে তো ঠিক হবে। আর কিছু লাগবে? যাই হোক ধন্যবাদ, আর এতক্ষণ বসালাম, কিছু মনে করবেন না। আচ্ছা আচ্ছা, যাই হোক আন্টি খুব ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, দাম দাদা আমার এখন অবধি কোনো রেট বাড়িনি, দামটা এখন অবধি সেমই আছে। আচ্ছা, কত কি দিচ্ছ দাম? সবজি ভাতের প্ল্যাটারটা 30 টাকা, মাছ ভাতের প্ল্যাটারটা 50 টাকা, ডিম ভাতের প্ল্যাটারটা 40 টাকা, মাংস ভাতটা 80 টাকা, আর হান্ডি চিকেন যেটা আমার হয় ওটা হচ্ছে 90 টাকা। দাদা সেটা তো বটে, কিন্তু কি বলুন তো, মানুষ কি বলুন তো, মানে যেটা আমার বলার কথা যে একটু বেশি কম পয়সায় মানুষ একটু ভালো খাবার খেতে পারুক, আর একটু বেশি মানুষই খাক। কম লাভে হলেও ঠিক আছে, কিন্তু যদি একদমই মানুষ খেলোই না তাহলে কি লাভ আমার দোকান খুলে। একটা জিনিস দেখছি তোমার এখানে কিন্তু মানে বলতে গেলে যদি একদম পাতি ভাষায় বলি, হাই প্রোফাইল লোকরাও কিন্তু এসে কিন্তু খেয়ে আসছে। এটা হচ্ছে সবচেয়ে কোনো যারা 4 টাকা নিয়েছে তারপরেও কিন্তু খাচ্ছে, যেটা হয় না সচরাচর। 4 টাকার লোকরা কি বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া পছন্দ করে। এখানে আসার অ্যাড্রেস হচ্ছে আমার এখানে 158C রাসবেরি এভিনিউ, কলকাতা 729, ফটিক্স হসপিটালের ঠিক অপোজিটেই আমার দোকান। তুমি তো নিজের হাতে বললে রান্না বান্না সব করো, শিখলে কি হবে এত অল্প বয়সে? রান্না বান্না আমার বাবা মার থেকে বেসিক্যালি শেখা, তারপরে কাকা কাকিমাও খুব ভালো রান্না করেন, আর এখন অবধি শিখছি ডেফিনেটলি। সব থেকে বড় ব্যাপার যেটা একা হাতে এত কাস্টমার সামলাচ্ছে, আর ওই জন্য কিন্তু বেশি আর বিরক্ত করলাম না। আর টেন্স আমি দেখাবো যে আমার পেছনটা দেখতে পাচ্ছেন কেমন ভিড় আছে। আর একটু এই সাইডটা দেখুন, পুরো ফাঁকা, এদিকটা পুরো ফাঁকা রাস্তাঘাট, এখানে সোজা গেলে পুরোটা ফাঁকা, কিন্তু এই জায়গাটা পুরো একদম ভিড়। তো খাওয়া দাওয়ার সময় চলছে, এখন বেশি বিরক্ত করবো না, পরে কথা বলা যাবে। 2000 years later.
তো ফাইনালি কিন্তু বসে পড়েছি। অনেক ভিড়ভাট্টা ছিল হচ্ছে এই সাগরদার হোটেলে। একদম শেষে অনেকটা বাজে, প্রায় 3টে বেজে গেছে, ফাঁকা হয়ে গেছে অনেকটা। এইবার কিন্তু বসে পড়েছি একটু ফাঁকা ফাঁকায়। তো পেয়ে গেছি হচ্ছে এই প্লাটারটা, দেখতে পাচ্ছেন এইখানে যে প্লাটারটা আছে, প্লাটারটা টোটাল দাম হচ্ছে 90 টাকা। কারণ এই যে বড়া দেওয়া আছে, এটা বলছে ছোলার ডালের বড়া, এই জন্য 10 টাকা এক্সট্রা। এটা বাদ দিলে কিন্তু যে চিকেন প্লাটারটা আছে, এই 2 পিস চিকেন দিয়ে 1 পিস আলু ঝোল, আর এই টোটাল দেখুন এখানে একটা ভাজা টাইপের আছে, এখানে তরকারি আছে, এখানে আলুর চোখা মানে আলু সিদ্ধ যেটা বলে। এই টোটাল প্রাইসটা হচ্ছে, যদি বড়াটা বাদ দিই তাহলে মাত্র 80 টাকা। এটা কিন্তু খুবই চিপেস্ট প্রাইস, মানে খুবই কম দামে পাওয়া যাচ্ছে। আর যদি ভেজ থালির কথা বলি, ভেজ থালি কিন্তু শুরু হচ্ছে মাত্র 30 টাকা দিয়ে, মাত্র 30 টাকা পেয়ে যাবেন ভেজ থালি। এটা কিন্তু খুবই সস্তা। আর আমি নিয়েছি হচ্ছে চিকেন থালি, মাছ ফিশের থালিটা নিয়ে নিই, আমি চিকেন থালি নিয়েছি, যার মধ্যে 2 পিস চিকেন 1 পিস আলু আর এরকম দিয়ে টোটাল প্লেটটা হচ্ছে মাত্র 80 টাকা চিকেন থালি। একটু ভাতটা মেখে নিই প্রথমে ডাল দিয়ে একটু প্রথমে এমনি শুধু ভাতটা ট্রাই করি, একটু ভাজা। আচ্ছা, এটা উচ্চার আলু দিয়ে আলু ভাজা, আচ্ছা উচ্চা আলু ভাজা। আমি এরকম ফার্স্ট টাইম ট্রাই করছি থালি কোথাও দিয়ে। নর্মাল যেমন সাদা মাটা থালি হয় ওরকম টাইপেরই খেতে। একটা তরকারি যেটা দিয়েছে, তরকারিটা টেস্ট করা, এটা আলুর তরকারি। এটা একটা ব্যাপার আছে, আলুর তরকারি যেটা দিয়েছে না, এটা একটু এক্সট্রা অর্ডিনারি। এটার মধ্যে মাছের মাথা দেওয়া, মাছের মাথার জন্য মাছের খুব স্মেল আসছে, যেটা কিন্তু খুব খেতে ভালো লাগছে। এটা সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় কেরম আলুর তরকারি নর্মাল দিয়ে দেয়, এটা মাছের মাথা দিয়ে করার জন্য একটু ভালো লাগছে বেশি খেতে। একদম বলা যায় ঘরোয়া খাবার যাকে বলে। এই যে বড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছোলার ডালের বড়া। এখানে হচ্ছে একটা সিগনেচার আইটেম বলা যেতে পারে, যেটা কিন্তু বেশ খেতেও ভালো লাগলো, বেশ একদম ক্রাঞ্চি টাইপের। আর ছোলাটাকে যেরকম হয় আপনারা জানেন যে পেস্ট করে একটা বড়া টাইপের আকার দেওয়া, তো এটা ছোলার বড়া, মানে ছোলার ডাল দিয়ে বড়া। ওটা ভালো, বেশ প্রপার যেমন বাঙালি থালি হয়, একদম সাদা মাটা, একদম ঘরোয়া খাবার কিন্তু এখানে কিন্তু প্রোভাইড করছে এই সাগরের হোটেল বা সাগর। নাম ধরে বলছি কারণ হয়তো আমার থেকে অনেকটাই ছোট। এবার আসা যাক চিকেনের পালা। এটা বলছি এটা কি হান্ডি চিকেনই কি? এটা হান্ডি চিকেন না, হান্ডি চিকেন শুক্রবার। আচ্ছা, হান্ডি চিকেনটা শুক্রবার। এখানে 2 পিস চিকেন আছে, এরকম হচ্ছে দেখুন চিকেনের পিস 2 পিস দেওয়া আছে। আর এই থালির সঙ্গে 2 পিস চিকেন আর এরকম একটা ঝোল, আর এরকম বাটি এরকম একটা আলু দেওয়া। এটা হচ্ছে 80 টাকা প্লেট। প্রথমে একটু মাংসের ঝোলটা সিম্পল এমনি খাওয়া যায়। ঝোলটা রিয়েলি ভালো, ঝোলটা ভালো লাগলো না? ঝোলটা ভালো। আর চিকেন থালিটা একদম দারুণ। 80 টাকায় কলকাতার এরকম প্রপার কলকাতার 80 টাকার থালি চিকেন ভাত হয়তো কোথাও আর পাওয়া যাবে না, আর যাচ্ছেও না। এটা একমাত্র সাগরদার হোটেলেই পাওয়া যায়, সাগরদার হোটেল বা সাগর ভাইয়ের হোটেল। আর একটা ব্যাপার, আমি যেহেতু চিকেন নিয়েছি, চিকেনের কথা বলছি, মাছের কথা বলতে ভুলে গেছি। ফিশ থালি মানে মাছের থালিটা কিন্তু মাত্র 50 টাকা পেয়ে যাবেন এখানে। ফিশ থালির মধ্যে কি কি থাকে, কি মাছ থাকে দাদা? চারাপোনা থাকে, তেলাপিয়া থাকে, আর হচ্ছে আমার রুই মাছ মানে কাতলাটা থাকে না, তাই তো? বলছি কাতলা থাকে না তো? না দাদা, কাতলা যখন আনি, যে দামে কিনে আনি বেশি একদম প্রাইস না, যে দামে কিনে আনি ওটাই। আচ্ছা, তো শুনতে পেলেন ফিশ থালি মানে 100 কত বললে হয়, রুই মাছ এইসব ধরনের মাছ কিন্তু পেয়ে যাবেন মাত্র 50 টাকায়। যাই হোক, এতটা খাবার আছে, এই খাবারটা পুরো শেষ করে তারপরে আমি পরের বক্তব্যে বা সাগর ভাইকে নিয়ে আসি। সবচেয়ে বড় কথা হচ্ছে ওর বিহেভিয়ার মারাত্মক ভালো। এবার আপনাকে একটু বলছি যে সাগরের হোটেলে খেলেন মানে এসছেন, এবার কি থেকে জানলেন বা কিভাবে এটা খোঁজটা পেলেন? অ্যাকচুয়ালি আমার বিশেষ এটা জেনেছে ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। ইউটিউব থেকে দেখেছি আমি, সেটা দাম বলার এখন তো হয়তো দরকার নেই। যাই হোক, মানে আমি সেটা দেখে জানতে পারলাম যেটা বাচ্চা ছেলে তারা একটা উদ্যোগ নিয়ে সেটা করছে, তাকে সাপোর্ট করার জন্যই তাই এসেছি। আর একটা ব্যাপার হচ্ছে মানে খাওয়া দাওয়াটা কেমন, মেন তো সব থেকে বেশি ওটা। হ্যাঁ, আসার কারণ হালকা রান্না, ঘরের মতন রান্না, হালকা রান্না। আচ্ছা, খাওয়া দাওয়া সব ঠিকঠাক ছিল? আর একদম মানে সাগরের বিহেভিয়ার যেটা সব জায়গায় দেখাচ্ছে বা খুবই ভালো, খুবই ভালো। আর পরিবেশ সামলাচ্ছে, খুবই ভালো।
আচ্ছা, ধন্যবাদ। মন খারাপের কারণ এটা কি, সবাইকে ঠিকমতো সময় দিতে পারছি না, টাইম দিতে পারছি না। যাদের জন্য আজকে আমার পরিচয় আমি পেয়েছি, ওদেরকেও সময় ঠিকমতো দিতে পারছি না, কাস্টমারকেও হ্যান্ডেল ঠিকভাবে। কোনো জায়গা থেকে মনে হচ্ছে আমার একটু কমতি থেকে যাচ্ছে, ওটা একটু ঠিক মতন হলে হয়তো ভালো হতো মনে হচ্ছে। তাও দাদা নিজের 100% দিচ্ছি, চেষ্টা করছি ঠিকভাবে করতে পারি। আচ্ছা, আমি একটা কথা বলছি যে একটা জিনিস অনেকে কিন্তু মানে তুমি যেটা বলবে কাঁকড়ার মতো ব্যাপারটা, এই জিনিসটা করার চেষ্টা কিন্তু করবে, কারণ সামলাতে তোমাকে নিতেই হবে, তুমি এটা ধ্যান রাখতে হবে। এখনো অবধি আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই, তুমি মানে ফুটকা মানে আমাদের ইন্দ্রজিৎ স্যার যে ভিডিওটা করছে, পুরো ভিডিওটা তুমি দেখলে বুঝতে পারবে ইন্দ্রজিৎ স্যার লাস্টে কিন্তু এই মেসেজটাই দিয়েছে তোমার উদ্দেশ্যে, যেন তোমার মাথা ঠান্ডা করে মানুষজনের সঙ্গে ভেবে চিন্তে কথা বলতে হবে, সেই ভুলগুলো না হয়, যেটা অনেকে হ্যান্ডেল করার ক্ষমতাটা থাকতে হবে তোমার, আর পেশেন্স। দাদা একটা জিনিস যেটা বুঝি, একটা জিনিস আমি বুঝি, মানুষের ভালোবাসা পেয়েছি মানে রেসপন্সিবিলিটি বেড়েছে, আর রেসপন্সিবিলিটি বাড়া মানে কতটা ভার, কতটা চাপ, ওটাও তো দেখতে হবে এই বয়সে। আর এটাও জানি আজকে আমাকে আজকে ভালো বলেছে মানুষ, কালকে এরকম মানুষও আসবে আমার খারাপটা তুলে ধরার জন্য, সেটার জন্য ডেফিনেটলি আমিও রেডি আছি। আজকে যেই মানুষরাই ভালো বলে সেই মানুষরাই কালকে তো খারাপ বলবে, আমাকে দাদা কোনো উত্তর দিতে হয় না, আজ অব্দি উত্তর দিতে হয়নি মানুষকে। সোশ্যাল মিডিয়ার সামনে অনেক মানুষ তো অনেক বকে দেয়, অনেক এটা ওটা সেটা বলে, আমার করার চেষ্টা করছে দাদা, অলরেডি স্টার্টিং হয়ে গেছে, অলরেডি স্টার্টিং হয়ে গেছে, এই স্পিরিটটাই চাই। হ্যাঁ, আমার উত্তরটা যদি অডিয়েন্স দিচ্ছেন, যারা ভালোবাসার মানুষ দিচ্ছেন, আমি কেন মুখ খারাপ করতে যাব? আমাকে উত্তর দিতে হচ্ছে না। তোমাকে যেটা বলছিলাম মানে তোমার কিন্তু অনেক দেখছিলাম মানে হাই প্রোফাইল লোক আসছিল তোমার বিষয়ে, মানে যেটা আমি বলছিলাম তখনও যে মানে 5 স্টারের খাওয়ার লোকগুলো আজকে কিন্তু স্পাইস হোটেলে মানে ফুটপাতের ধারে স্পাইস হোটেলে খেয়ে যাচ্ছে, সেই জিনিসটা তুমি কিভাবে বলছো? তারা খুব বলছে, নাম করছে তোমার, এটাই তো ভালোবাসা, এটাই ভালোবাসা। খাবার দাদা কি বলুন তো, খাবার না সব রকম রোজ রেগুলারলি ঠিক মতন হয় না, একটু নুন কম, একটু নুন বেশি, একটুখানি ঝাল কম বেশি এরকম হয়, কিন্তু কি বলুন তো ভালোবাসার যে সম্পর্কটা না, ওটা সব কিছুই মানে বলে না, আমি যদি ব্যবসাটাকে যদি ব্যবসার মতন করি না, টাকা কাস্টমারকে খেতে দিলাম, টাকা রেখে দিলাম, ওটা ব্যবসা হয়ে গেল। কিন্তু মানুষের সাথে যে একটা ভালোবাসার সম্পর্কটা, এটাই সবসময় মানুষ মনে রাখবে। হ্যাঁ, সাগরের হোটেলে গেছিলাম, খাবার যা হচ্ছে বাচ্চা মানুষ ওর রান্না করেছে, কিন্তু আরও একটু বেটার হতে পারতো আমার মনে হচ্ছে যেটা, কিন্তু 19-20 দেখো সব ক্ষেত্রেই হয়, এটা আমি বলেছিলাম তোমার হয়ে 19-20 এটা কেউ বলতে পারে না, কোনো টপ ক্লাস 5 একটা কাকু রান্না করেছি এটা, সেটা 10 দিনে একই থাকবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগরের হোটেল। যদি এটা প্রপার অ্যাড্রেসটা আপনাদের বলে দিই, এই রাস্তাটা হচ্ছে রাসবিহারী এভিনিউ, সোজা গেলে হচ্ছে কালীঘাট মেট্রো, তার সামনে হচ্ছে সাগরের হোটেল, আর এটা হচ্ছে সামনে হচ্ছে হ্যান্ডলুম ট্রেডার্স নামে দোকানটা, ঠিক উল্টো দিকে হচ্ছে ফোর্টিক্স যে হসপিটাল, সবুজ কালার দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এটা হচ্ছে ফোর্টিক্স হসপিটাল, এটা হচ্ছে ফোর্টিক্স হসপিটাল, এই হসপিটালের উল্টো দিকে হচ্ছে এই সাগরের হোটেল। তো এটা হচ্ছে এখানকার অ্যাড্রেস। সব কিছু আপনার সামনে বললাম এবং দেখালাম, যেটা হচ্ছে বেসিক্যালি বলে দিচ্ছি। ভাইয়ের এবার খাওয়ার টাইম হয়ে গেছে, আর বেশি বিরক্ত করবো না, আর মানে খাওয়ার টাইম হয়ে গেছে, প্রায় অনেক বাজে 4টে বেজে গেছে। ন্যাচারালি যেটা চলছে সেটা সবাই জানেন যে সাগর ভাইয়ের প্রায় বয়স 19 বছর বলে না, তো 19 বছর ভাই ওই কারণেই বলছি কারণ আমার থেকে অনেকটাই ছোট, আর এক হাতে এই পুরো হোটেল স্পাইস হোটেলটা চালাচ্ছে, যেটা কিনা 19 বছর ছেলেরা করে, ঘুরে ফিরে বেড়ায়, স্কুল কলেজে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভাই এই একটা কাঁধে দায়িত্ব তুলে কিন্তু পুরো স্পাইস হোটেল চালাচ্ছে, রান্না বান্না সবই তুমি করো, যেটা বলছিলে তাই তো। তা ভাইয়ের জন্য একটা ছোট্ট কবিতা, সেটা হচ্ছে খেলার যখন বয়স ছিল তখন দায়িত্ব পড়ে কাঁধে, খেলার যখন বয়স ছিল তখন দায়িত্ব পড়ে কাঁধে, পরিশ্রম করছে কারণ যেতে হবে আগে, শরীর ভেঙেছে অনেকবার কিন্তু মন ভাঙেনি তার, শরীর ভেঙেছে অনেকবার কিন্তু মন ভাঙেনি তার, পরিশ্রম করছে বলে আজ সাগর ভাইয়ের জয় জয়কার। খুব ভালো লাগলো দাদা, আমারও এত সুন্দর কবিতাটা বানানোর জন্য ধন্যবাদ, আর এত সময় আমাকে দেওয়ার জন্য ওটার জন্য ডেফিনেটলি ধন্যবাদ। আর তোমার ভিউয়ার্সদেরকে বলবো দাদা, কবিতাটা আমারও খুব ভালো লাগলো, আপনারাও একটু কষ্ট করে ভিডিওটা পুরো দেখবেন, আর দাদা চ্যানেলটাকেও একটু সাপোর্ট করবেন। যাই হোক, সাগর ভাইকে আর আটকাবো না, কারণ বুঝতে পেরেছেন গলার স্বর আসতে হয়ে গেছে, কারণ খায়নি। হ্যাঁ, এবার অত ভোর থেকে উঠে খাটাখাটনি করে, তুমি ভাই এবার চলে যাও, খেয়ে নাও, কারণ অনেক বেজে গেছে। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন, আশা করি সবই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই হাংরি আইন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে কিন্তু শেয়ার করে দেবেন, আর সবাই সাপোর্ট করুন এবং সাগর ভাইয়ের এখানটায় আসুন, এসে সবাই সাপোর্ট করুন, দেখা করুন, খাওয়া দাওয়া করুন, সব কিছু করুন। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু
সাবস্ক্রাইব করবেন। আর কিন্তু ভিডিওটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। যাই হোক, দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে, ততক্ষণ চ্যানেল স্টে টিউন করবেন। যেটা আমি সবসময় বলে থাকি, অনলি ক্যান হাংরি গ্যাং। দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।